দর্শক আসসালামু আলাইকুম, আপনার হলো ফেসবুক লাইভে সকলকে স্বাগত। দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি পাবনা সদর হাসপাতালে। দর্শক পাবনা শরীফ হাসপাতালের একটি সংঘবদ্ধ চক্র যারা কিনা এই বাচ্চা বিক্রয়ের সাথে জড়িত। আমরা জানতে পেরেছিলাম যে একজন প্রসূতি পাবনা শরীফ হাসপাতালে সিজারের মাধ্যমে বাচ্চা হয়। পরবর্তীতে বাচ্চাটির মা যখন বাচ্চাটিকে দেখতে চায়, বাচ্চাকে দেখতে চাইলে পাবনা শরীফ হাসপাতালের যারা দায়িত্ব ছিলেন তারা বাচ্চাটিকে দেখায় না। পরবর্তীতে বাচ্চাটি একটি চক্রের হাতে তুলে দেয় পাবনা শরীফ হাসপাতাল। সেটির পাবনা শরীফ হাসপাতালের ঠিকানা হলো মেরিল বাইপাস রোড, পাবনা সদর হাসপাতালের পাশে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো চোর চক্রের একজন সদস্য, এটি হলো সেই বাচ্চা। দর্শক দেখতে পাচ্ছেন, সরাসরি দেখানোর চেষ্টা করছি পাবনা সদর হাসপাতাল থেকে। এটি হলো বাচ্চার বাবা, আর এটি হলো চোর চক্রের সদস্য। আমাদের দেখতে দেয় নাই, আমাদের দরজাতে আটকাতে হলো সিজার করে নিয়ে আসছে। আমার বাচ্চা দেখতেই দেয় নাই, কালো কি দলা আমার বাচ্চাকে আমাকে দেখতে দেয় নাই। দেখতে চাইছিলেন? জি স্যার, আমাদের দেখতেই দেয় নাই। শরীফটি দেয় নাই না, শরীফ দেখতে দেয় নাই। শরীফ হাসপাতালের মালিক উনি কি উপস্থিত ছিলেন ওখানে? ওর হাসপাতালে ওর গাছটা সব ছিল, কিন্তু আমাকে আটকাতেছে। আচ্ছা, এই যে আপনি যে পাবনা প্রেস ক্লাব পাবনার মাধ্যমে যে আপনার বাচ্চাটা ফিরে পেলেন, এ বিষয়ে কিছু বলেন। আমি এই জন্য আপনাদের কোটি কোটি ধন্যবাদ। ইনশাআল্লাহ আল্লাহর প্রতি, আপনাদের প্রতি আমি কোটি কোটি ধন্যবাদ। আপনাদের প্রতি আমার কোটি কোটি অনুরোধ, মোবারকবাদ এবং ধন্যবাদ। আপনাদের জন্য আমার ছেলে ফিরে পেলাম, মায়ের ছেলে এবং বুকির ছেলে বুকি পেলাম। আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আর আপনাদের জন্য আমি আরো কামনা করি যে আপনাদের জন্য আমি ছেলে আল্লাহ দিল। আমি কৃষকের কাজ করি, জি, ভাঙ্গুড়া থানা বড়পুকুরিয়া গ্রাম। দর্শক আমরা সিভিল সার্জনের মাধ্যমে কিন্তু জানতে পেরেছি যে পাবনা শরীফ হাসপাতালের কোনো লাইসেন্স নাই, সেটি পুরোপুরি অবৈধ বলে পাবনা সিভিল সার্জনের অফিসার আমাদেরকে জানিয়েছে। এটাই কোটি কোটি ধন্যবাদ। কি হয়েছে? ঘটনা কি হয়েছে? আমাকে আটকাতে সিজার করে আমার বাচ্চাকে নিয়ে চলে আসে, চুরি করে নিয়ে আসছে, আমাকে দেখতে দেয় না। আমার বাচ্চাকে ধরার নাই। কি হলো? শরীফ হাসপাতালে
ছেলে না মেয়ে? ছেলে ওটা মিথ্যা কথা বলছে যে তোমরা শরীফ হাতে বলছে যে তোমরা এই কথা বলো, সেই জন্য তারা বলছে যে মেয়ে বলছে। এই জন্য আমি বলছি আমার তো দেখাই নেই ছেলে কি মেয়ে, আমাকে দেখাই নেই। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি পাবনা সদর হাসপাতালে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বাচ্চা চোরের যে কাহিনীটা ঘটেছে পাবনা শরীফ হাসপাতালে। তারপরে পাবনা প্রেস ক্লাব পাবনার একটি আভিযানিক টিম যেটি তদন্ত করছে সকাল থেকে। তদন্তের পরে বাচ্চাটা উদ্ধার করতে সক্ষম হয়েছে প্রেস ক্লাব পাবনার সদস্যরা। দাবি করছেন যে ওনার বাচ্চা হয়েছে, একজন স্বাভাবিক মহিলা যদি নর্মাল বাচ্চা থেকে কথা বলে অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, শেষ করুন। আপনি শরীফ হাসপাতালে ছিলেন? হ্যাঁ, আপনি কি শরীফ হাসপাতালে ছিলেন? আমি শরীফ হাসপাতালে। আপনি আপনার ডেলিভারি হয়েছে কোথায়? বলেন বলেন। হ্যালো, শরীফ হাসপাতালে ছিলেন? হ্যালো, বলেন বলেন, আনসার দেন। আপনি কি শরীফ হাসপাতালে ছিলেন? দাঁড়ান কথা বলতেছে দেখতেছি। শরীফ হাসপাতালে ছিলেন? সকাল থেকে অনুসন্ধান করে এই বাচ্চাটাকে সঠিক আচ্ছা, আপনার ডেলিভারি হয়েছে কোথায় বলেন তো? আপনার ডেলিভারি হয়েছে কোথায়? আপনার পান্নার ওয়াইফ তো, পান্নার ওয়াইফ না? ওনার কোনো ভেদে ওনার কোনো হচ্ছে বলছে নর্মালি বাচ্চা, ওনার কোনো বাচ্চাই হয়নি। উনি যে ভর্তি হয়েছে তার কোনো ডকুমেন্ট শরীফ হাসপাতালে নাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে অবুধ শিশুটি এখানে শুয়ে আছে। এই শিশুটিকে নিয়েই কিন্তু এত কোলাহল। শরীফ হাসপাতালে এখনো ভর্তি আছে। দেখতে পাচ্ছেন। বলেন বলেন, আপনার ডেলিভারি হয়েছে কোথায়? আপনার সাথে আব্বা কথা বলতে চাচ্ছে না। আপনার ডেলিভারি হয়েছে কোথায় বলেন তো একটু? আমার ডেলিভারি কোন হয়েছে? আপনি তো জানি শুনে আমার সাথে কথা বলতেছেন। কি ভাই? দর্শক, দেখতে পাচ্ছেন পাবনা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের অবস্থা। একজন প্রসূতির বুক থেকে কোল থেকে কিন্তু ছিনিয়ে নেওয়া হয়েছিল এই শিশুটিকে। তারপরে প্রেস ক্লাব পাবনার সহযোগিতায় কিন্তু শিশুটিকে ফিরে পেতে সাহায্য করছে প্রেস ক্লাব পাবনা। এই বাচ্চাটা তার আমি তো জানি যে ওই নার্সের কাছে এসে বলছে সাইকেলে বাচ্চা হয়েছে। বলেন তো দেখি ভাই, আপনাকে দেখে কি দেখতে পারবো। চলেন, আপনি চলেন।
এই ওনার সাথে আরো 4-5 জন যাও, 4-5 জন যাও। এই আসেন যাই খান। দর্শক, পাবনা সদর হাসপাতালের পরিস্থিতি দেখতে দৈনিক পাবনা হলের সঙ্গেই থাকুন। ওনার যে ডেলিভারি হয়েছে ওনাকে পরীক্ষা করার জন্য এখন উনি এদিকে করে যায়, এদিকে করে যায়। না না, ওটা দেখান আমাদের দরকার নাই তো। দর্শক, পাবনা সদর হাসপাতাল শিশু ওয়ার্ড থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি মোহাম্মদ সিয়াম। আপনার দেখানোর চেষ্টা করছি বাচ্চা চোরের যে কার্যক্রমগুলো দেখেন, খুবই বাজে অবস্থা। একজন মায়ের কোল খালি করে কিন্তু এই বাচ্চাটিকে সরানো হয়েছিল। দর্শক, বাচ্চাটির মা কিন্তু এখনও শফিক হাসপাতালে ভর্তি আছে, যে হাসপাতালে নেই কোনো তাদের অনুমোদন। তারপরে কিন্তু আপনার শরীফ হাসপাতাল কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা সিভিল সার্জনের মাধ্যমে জানতে পেরেছি যে পাবনার শরীফ হাসপাতালের কোনো রকম কোনো অনুমোদন নেই। তাদেরকে সিলগালা করেছিল প্রায় আপনার 1.5 মাস আগে। ভাই, আপনি এত কথা বলছেন কেন? কি হয়েছে বলেন তো, কি সমস্যা? কি হয়েছে আপনার, বলেন কি সমস্যা বলেন। সমস্যা নাকি আপনার সোরের সাথে আন্দাজে বলবেন কেন বাচ্চা তার না না বাচ্চা বাচ্চা তার বাচ্চা আপনি আন্দাজে চুরি করে নিয়েছেন। আপনার হাতে সার্টিফিকেট একটা সব প্রমাণ আমরা দেখাচ্ছি, তারপরে আপনার ব্যবস্থা আমি আছি। হ্যাঁ অবশ্যই এরকম খালি ভাবনা আমার ছেলে দিতে পারে না দিতে পারে। আমি তথ্য ইনশাল্লাহ আপনাদের আপনাদের জন্য আমার ছেলে। দর্শক, দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে বাচ্চাটি দেখছেন, এই বাচ্চাটির পিতা। আমার ছেলে। তাহলে এই হলো টোটাল ঘটনা। জি আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা একটু দেখাচ্ছি। আসলে এখানে কিন্তু শরীফ হাসপাতাল। এখন আপনারা রাখবেন না না না, উনি ওনার পক্ষ নিয়ে আসছে। দর্শক, একটি হাসপাতালের অনুমোদনবিহীন হাসপাতালে সিজার করে যাচ্ছে, এটা আসলে সাধারণ মানুষের বোধগম্য নয়। কিন্তু ভর্তি ছিল, পরবর্তীতে আসলে তার কাছে আর কোনো সন্তানই ছিল না। নানা ধরনের দেখানো হচ্ছিল হাসপাতালের পক্ষ থেকে যে এই কোথায় নিয়ে গেল।
দর্শক, সর্বশেষ পরিস্থিতি জানতে দৈনিক পাবনা আলোর সঙ্গেই থাকুন। আছে আছে ভাই আছে। ছোট বাচ্চা কেটে উঠতেছে। দর্শক, দেখানোর চেষ্টা করছি দর্শক, সর্বশেষ পরিস্থিতি জানতে দৈনিক পাবনা আলোর সঙ্গে থাকুন এবং লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন। ওই সামনে দাঁড়ানো লাগবে, সামনে দাঁড়ানো লাগবে, ওইদিকে বাড়ি যাওয়ার রাস্তা আছে। দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে টুপি মাথায় ইনি কিন্তু এই যে বাচ্চা চোরের যে যিনি দাবি করছিলেন যে এটা আমার বাচ্চা, তার পক্ষ হয়ে কিন্তু ইনি এসেছেন পাবনা সদর হাসপাতালে। এদিকে আছেন, এই যে বড় ভাই, ওদিকে কোথায় যাচ্ছেন? আপনি তো বাচ্চার মালিক। দর্শক দেখতে পাচ্ছেন যে নিজের বাচ্চা বলে দাবি করছিলেন এই টুপি মাথায় দেওয়া এই ব্যক্তিটি। পাবনা সদর হাসপাতালে যিনি ছিলেন তিনি বলছিলেন যে পাবনা শরীফ হাসপাতালে তার নর্মাল ডেলিভারি হয়েছে, কিন্তু পাবনা শরীফ হাসপাতালে সিজারে দুইটি প্রসূতি মাকে আমরা দেখতে পেরেছি, কিন্তু এখন এই মহিলাটি দাবি করছেন যে তিনি পাবনা শরীফ হাসপাতালে নর্মালে তার ডেলিভারি হয়েছে। পাবনা শরীফ হাসপাতালের যে মালিক তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করলে তিনি প্রথম অবস্থায় স্বীকার করে না যে আসলে ঘটনার মূল কারণ। পরবর্তীতে সে বলে যে বাচ্চাটি রাজশাহীতে, বাচ্চাটির অসুস্থতার কারণে বাচ্চাটিকে রাজশাহীতে পাঠানো হয়েছে।
কিন্তু আমরা তদন্ত সাপেক্ষে দেখতে পাই যে পাবনা সদর হাসপাতালে বাচ্চাটি ভর্তি রয়েছেন। ওইখানে লোক থাকা লাগবে তো। আমরা যতদূর পারি ওনাকে এখানে শিফট করবো ইনশাআল্লাহ। নিয়ে গেছে মুখ খোলেন তো। আপনি এখানে কি করছিলেন? আমি বলি আমার মেয়েটা প্রতিবন্ধী আর এই বাচ্চার মা হোমিও ডাক্তার, আমি ওনার কাছে ওষুধ খাবাই। তাই আমাকে আজ সকালে ফোন করে বলতেছে যে আমার বাচ্চা হয়েছে, আইসি দেখে যাও। আমি দেখতে আসি ভাই, ফাঁসি গেছে আল্লাহ কসম করে, আমি কিছু জানি না ভাই। আমার একটা 26 বছরের প্রতিবন্ধী মেয়ে আছে। সবাই বলতেছে আপনি মনে করেন যে আপনার বাসা কোথায়? আমার বাসা আওতাপাড়া। আমি তো নিজেই ফেসে গেছি আওতাপাড়া। ওই জাহাঙ্গীর ভাইয়ের বাড়ির সাথে না, আসলে ভাই তা না, আসলে যা মনে করতেছেন তা না। ওনার কেউ নাই, এই বাচ্চার সাথে উনি আসছে। না না, আমার বাচ্চার সাথে আইতা বাচ্চারই দেখা না নিয়ে আসি। দেখাই আপনার দেখাই। মারবে না। না মারেনি। কি হয়েছে? আমার পাশে দেখছে। আপনি যে এখানে আসছেন, আপনার কোনো রোগী ভর্তি নাই, আপনার কোনো রোগী ভর্তি নাই, আপনি এই বাচ্চার কারণেই আসছেন এখানে। আরো লোক আছে আমার সাথে। দর্শক, এই ছিল দৈনিক পাবনা আলোর পরিস্থিতি। এখন পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করলাম। পরবর্তী আপডেট পেতে দৈনিক পাবনা আলোর ফেসবুক পেজের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।